একসময় আমাদের শহরের পরিবেশ ছিল না। শহরগুলো আমাদের বাংলাদেশে এতটা বিস্তার ছিল না। শহরের অংশটা খুব কম পরিমাণ ছিল এবং গ্রামের ছিল বিস্তার বেশি। সভ্যতার বিকাশের সাথে সাথে গ্রামগুলোর পরিবেশগুলো আস্তে আস্তে শহুরে ভাব চলে আসছে। এই যে একাবিংশ যুগে এখনও গ্রাম্য পরিবেশ কোনো কোনো জায়গায় ধরে আছে, গ্রাম্য ইমেজ আছে এবং হাজার বছরের পুরাতন গ্রাম্য ঐতিহ্যের মেলা আছে। এ তো ইউনিক একটি বিষয়। তেমনই চলে আসলাম আমাদের বারোঘড়িয়া দৃষ্টিনন্দন পার্কে। 12 মাসেই বসে থাকে গ্রাম্য ঐতিহ্যের এই মেলাটি। এই যে দেখুন, সামনে মহানন্দা ব্রিজ অর্থাৎ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু, সামনে মহানন্দা নদী এবং সেই নদীর পাশেই এই দৃষ্টিনন্দন পার্ক। এখানে কি নেই? দেখছেন নৌকা দুলছে, নাগরদোলা আছে। এই যে দেখুন, এই রাইডগুলো প্রায় 5-6টা আছে, যা বাচ্চাদের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। আমাদের সারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ দিন শেষে তার শিশু সন্তানকে নিয়ে কোথায় যাব অবশেষে আমাদের এই বারোঘড়িয়াতেই আসা এবং পরন্ত বিকালে কিছু সময় কাটিয়ে যাওয়া। অন্যান্য পার্কগুলোতে, প্রাইভেট পার্কগুলোতে টিকিটের ব্যবস্থা থাকলেও এটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। নদীর কূলে প্রাকৃতিক পরিবেশে, এক মনোরম পরিবেশে এই পার্কটি গড়ে উঠেছে এবং আপনাদের নাস্তার জন্য রয়েছে অনেকগুলো ফুচকা এবং মুখরোচক খাবারের দোকান। হ্যাঁ, এখানে ফাস্টফুড লেখা থাকলেও মূলত আমাদের মেয়েদের যে পছন্দের খাবারগুলো এখানে সবগুলোই পাবেন। 12 ভাজা থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে এবং গ্রাম্য মেলার এই যে পাঁপড়, বাদাম থেকে শুরু করে, বিভিন্ন কটকটি থেকে শুরু করে এবং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা দ্রব্য থেকে শুরু করে এই মেলায় কি নেই? আপনি কি পাবেন না? এই যে একের পর এক এই রাইডারগুলো দেখছেন, ভাববেন না আমি একটা রাইডারই দেখাচ্ছি। সামনে যে নৌকাটা দেখলেন, ভাববেন না প্রথমে যে নৌকাটা দেখেছি সেই নৌকাটা দেখালাম। এগুলো কিন্তু একাধিক। এই যে বাচ্চাদের বিনোদনের জন্য এই খেলনাগুলো, হ্যাঁ, এই খেলনাগুলো আমি জিজ্ঞেস করছিলাম কত করে দাম। তারপরে এই বাদাম দেখতে পাচ্ছেন, এবং এখানে বাদাম, এত বাদাম আছে চারপাশে ঘুরে, অনেক বাদাম। এখানে যে একজন মানুষ ছোট্ট একটি বাদাম নিয়ে বসে আছেন তা না, প্রতিনিয়ত বাদাম ভাজা চলছে এবং বিক্রি চলছে। বিশাল একটা বাদামের মনে হচ্ছে একটা দোকান। তো সব মিলিয়ে আপনাদের যারা চাঁপাইনবাবগঞ্জ বা তার আশপাশের উপজেলা বা গোদাগাড়ি বা রাজশাহীর মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর এবং এই দেখেন তন্তুরি মালায় চা পাওয়া যায় এখানে। এই চায়ের কিন্তু বিশেষ একটা গুণ আছে। চা বানাচ্ছে দেখছেন এবং চায়ের যে আপনার কাপটা সেটা কিন্তু মাটির কাপ। তো ইউনিক একটি বিষয়। তো যে বিষয়টি বলছিলাম যে আমাদের রাজশাহী বিভাগের আশপাশে যে মানুষগুলো আছেন তারা চাঁপাইনবাবগঞ্জ আসুন এবং আমাদের নদীর কূলে ঘুরে ওঠা এই গ্রাম্য পরিবেশের হাজার বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে এই মেলাটি। তো এই মেলাটি অবশ্যই একবার দর্শন করে যাবেন। এখানে বেশি আপনারা যে মজাটি পাবেন সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে বাঁশি, এই বাঁশিগুলো আমি যখন প্রায় 2 বা 3-তে পড়তাম তখন কিন্তু আমার বাবা এই বাঁশিগুলো কিনে দিত এবং একটি বাঁশি তখন 2 টাকা দাম ছিল, বা 1 টাকাও দাম ছিল ছোটো বাঁশিগুলো। তো একটি বাঁশি পেয়ে সারাদিন আমি পো পো করে বাজিয়েছি এবং খেলেছি। এই যে একটা অনুভূতি, এখনকার বাচ্চারা তো আসলে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তারপর এই যে মালাগুলো দেখছেন, এই মালাগুলো তো ছোটো থাকতে আমরা যখন এখানে আমাদের মহারাজগুলো তখন মেলা হতো, তো এই মেলাতে